নমস্কার বন্ধুরা, আজকে রান্না হয়েছিল গাঠি আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি। আর রান্না হয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর রান্না হয়েছিল ছেলের জন্য সয়াবিন। তো ছেলে তো আমার মাছ খায় না, কিন্তু তাও মাছ খাওয়াতে হবে। আর গরম গরম ভাত, যেটা আমি এখনও ভাতের মাঠটা গেলে রেখে দিয়েছিলাম, এই যে উঠালাম। তো আমি এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। সবাই বলতে আমরা তিনজনই। ওরা আগে খেয়ে নেবে, তারপর আমি খেয়ে নেব। তো বন্ধুরা, আমিও নিয়ে বসে পড়লাম। ওদের ভাতটা আমি বেড়ে দিলাম। তো এই যে ভাজাটা, এই ভাজাটা কিন্তু সকালবেলার যে রুটি করেছিলাম সেই যে কুতলি ভাজা, তো আমাদের এখানে কুতলি বলে, কুতলি আলু ভাজা। আর আমি নিয়েছি গাঠি আলুর তরকারি, আর সাথে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তো আমার খাবার স্টার্ট হলো। তো খাওয়ার আগে যেহেতু একা খাই, ওরা আগে খেয়ে নেয়, আমি একাই খাই। তো একটু টিভি তো দেখতেই হয়, তো টিভিটা ছেড়ে আমি খাওয়া শুরু করেছি। তো বন্ধুরা, ভালোই লাগছে খেতে। তো এটা আমি পেঁয়াজ টেয়াজ সব দিয়েছি, দিয়ে আমি রান্নাটা করেছি। তো শীতের দিনে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো মাত্র এই ভাতটা আমি রোজই উনানে রান্না করি। তো আজকে আমি গ্যাসেই রান্না করে নিয়েছি একটু তাড়াহুড়োর জন্য। এই আমি কুতলি ভাজাটা দিয়ে আগে খেয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি গাঠিটা দিয়ে খাবো। কিন্তু সত্যি কথা বলতে গেলে জানি না আজ কেন এরকম হলো। গাঠি কিন্তু আমি খুব সুন্দর রান্না করি, কিন্তু আজকে কিন্তু গাঠির তরকারিটা একদমই ভালো হয়নি। কিন্তু ফেলে দেবো, তাই খেতে হচ্ছে। তো কী বলবো বুঝতে পারলাম না কেন এরকম হয়েছে। যে গাঠিটা একবার সেদ্ধ করেছিলাম, তো মোটামুটি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর টেস্ট একদমই ভালো হয়নি। তো তাতেই আমি রান্নাটা করেছি। এটা আমাদের একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্নাটা করেছিলাম। তো ধনেপাতাও দিয়েছিলাম, ধনেপাতাটা কম হয়ে গেছিলো, সেই জন্য নাকি বুঝতে পারলাম না। তারপরে কিন্তু আমি ফুলকপি মাছের ঝোলটা দিয়ে খাচ্ছি। আর মাছের ঝোলে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে একটু সাদা সাদা মনে হচ্ছে। শুকনো লঙ্কা আমরা একদমই খাই না, কাঁচা লঙ্কাটাই আমরা ইউজ করি। তো মাছের ঝোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যাক, এটা তো সুন্দর হয়েছে। তো এইটা দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। খুব ভালো লাগলো মাছের ঝোলটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন।